আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শুরু করলাম আমার মিনি কিচেনে মিনি রান্না বান্না। তো আমি প্রথমে ভাত বসিয়ে দিলাম, ভাতের পাতিলে পানি দিয়ে দিলাম, এখন গরম হওয়ার অপেক্ষা। তারপর চাল ধুয়ে দিব পানিতে, চালগুলো ভালো করে ধুয়ে গরম পানিতে দিয়ে দিব। আমার মিনি কিচেনে রান্না বান্নাগুলি খুবই সুন্দর লাগে আমার কাছে করতে, আমি খুব মজা পাই এগুলো রান্না বান্না করে। এখন আমি চালগুলো নেড়ে দেবো গরম পানিতে। আজকে আমার মিনি কিচেনে রান্না হবে ভাত, কাসকি মাছ পাতুরি, কোয়েল পাখির ডিম সিদ্ধ। আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাতে আমি অনেক উৎসাহ পাই নেক্সট ভিডিও বানানোর জন্য। দেখুন আমার ভাতগুলোতে কিভাবে বলক চলে এসেছে, আসলে অনেক সুন্দর লাগতেছিল। প্রকৃতির পরিবেশে বসে বসে রান্না করতেছিলাম। তো তারপর আমি কাসকি মাছ পাতুরি করার জন্য পাত্রে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, মরিচ কুচি এগুলো দিয়ে দিলাম, ভালোভাবে ভেজে নিব। এখন এগুলা ভাজার শেষ, এখন আমি একটু লবণ দিয়ে দিব। লবণ দিলে কি হয়, পেঁয়াজ মরিচ গুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এরপর আমি একটু হলুদের গুঁড়ি, একটু মরিচের গুঁড়ি, একটু রসুন বাটা দিয়ে দিব। এখন একটু মশলার গুঁড়ো, আসলে এগুলা দিয়ে ভালোভাবে কষালে অনেক মজা হয় রান্নাগুলো। ছোটবেলায় আমরা এরকম জোলাবাতি খেলতাম, যেটাকে শুদ্ধ ভাষায় চড়ুই বাতি বলা হয়। এখন আবার এগুলো করতে গিয়ে ছোটবেলার কথা মনে পড়ে যায়। কে ছোটবেলায় এরকম চড়ুই বাতি খেলেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মশলাগুলো কষানোর জন্য আমি সামান্য পানি দিয়ে দিলাম, এখন ডেকে দিব। ভালো করে কষানো শেষ, দেখেন কত সুন্দর লাগতেছে, কত সুন্দর করে ফুটতেছে এগুলা। এখন আমি কাসকি মাছগুলো দিয়ে দিব। কাসকি মাছগুলো খুব তাজা ছিল, তাই রান্নাগুলো অনেক সুস্বাদু হয়েছে, খেতে খুবই ভালো লেগেছে। কাসকি মাছগুলো দেওয়া শেষ, এখন আমি নেড়ে ছেড়ে মশলার সাথে কাসকি মাছগুলোকে মিশিয়ে দিব। মিনি কিচেনের রান্না বান্নাগুলো দেখতে যতটা সুন্দর, আসলে পিছনের গল্পটা ততটাই কঠিন। অনেক কষ্ট হয় রান্না বান্নাগুলো শেষ করতে করতে। কষ্ট হলেও কাজগুলা করতে আমার কাছে অনেক ভালো লাগে। আমি অনেক মজা পাই যখন এগুলা ফুটতে থাকে, যখন এগুলা থেকে আওয়াজ বাইর হয়, শব্দ হয়, তখন আমার খুব ভালো লাগে। আমার মেয়ে তো খুব মজা পায়, আমি আমার মেয়েকে রান্না করে করে দিই। দেখেন এরপর টমেটো দিয়ে দিলাম কাসকি মাছের সাথে। যে বয়সে আমার মেয়ে খেলবে এখন, সেই বয়সে এগুলা নিয়ে আমি খেলতেছি, কি হাসির কথা তাই না? টমেটো গুলা কাসকি মাছের সাথে ভালোভাবে মিশিয়ে দিব। আসলে কাসকি মাছ পাতুরির সাথে টমেটো ছাড়া ভাবেই যায় না, কেমন কেমন জানি লাগে। টমেটো দিলে মনে হয় যে পরিপূর্ণ একটা রান্না হলো। এরপর ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আমার যতটুকু লাগবে আমি ততটুকুই দিলাম। তারপর ঢাকনা দিয়ে দিলাম। দেখেন কত সুন্দর বলক উঠে গেল, আবার কত সুন্দর লাগতেছে। এরপর একটু অপেক্ষা, কখন যে হবে আর কখন যে আমরা খাবো। সবাই বসেছিল খাওয়ার জন্য। রান্না প্রায় আমার শেষের দিকে। এই যে রান্না বান্না শেষ, আমি ভাতগুলো বেড়ে নিলাম, তখন যে রান্না করেছি আর এখন পরিবেশন করতেছি। কাসকি মাছ পাতুরিটা খুবই মজা হয়েছে। ভিডিওটা কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট এবং লাইক দিয়ে তা আমাকে জানাবেন প্লিজ। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে উৎসাহ দেয় পরের ভিডিও বানানোর জন্য। কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।